To receive the honor of knighthood. উইন্ডসর ক্যাসেলের ঐতিহাসিক প্রাসাদে রাজকীয় তরবারির স্পর্শ, আর সেই মুহূর্তেই নতুন পরিচয় পেলেন বিশ্বের কোটি দর্শকের প্রিয় অভিনেতা স্যার ইদ্রিস এলবা। তরুণদের উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। তবে এই যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই। লন্ডনের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এলবা অভিনয় জগতে প্রথম বড় পরিচিতি পান কাল্ট ক্লাসিক সিরিজ দি ওয়ারে স্ট্রিঙ্গার বেল চরিত্রে। এরপর লুথার সিরিজে জন লুথার হয়ে ওঠেন টেলিভিশনের অন্যতম স্মরণীয় মুখ। ছোট পর্দা পেরিয়ে বড় পর্দাতেও ছিল সমান দাপট। ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডমে, নেলসন ম্যান্ডেলা বিস্টস অফ নো নেশন, ভয়ঙ্কর কমান্ড্যান্ট, থর সিরিজে হেইমডেল কিংবা প্যাসিফিক রিমের স্টেকার পেন্টেকস্ট, প্রতিটি চরিত্রেই ভিন্ন মাত্রার অভিনয় উপহার দিয়েছেন তিনি। তবে শুধু অভিনেতা নন, সমাজ পরিবর্তনের কণ্ঠস্বর হিসেবেও পরিচিত ইদ্রিস এলবা। 2022 সালে স্ত্রী সাবরিনা এলবার সঙ্গে প্রতিষ্ঠা করেন এলবা হোপ ফাউন্ডেশন। যুব উন্নয়ন, শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং তরুণদের সহিংসতা থেকে দূরে রাখতে কাজ করে প্রতিষ্ঠানটি। আর সেই অবদানের স্বীকৃতি এনে দিয়েছে ব্রিটেনের অন্যতম সর্বোচ্চ এই সম্মাননা। মজার বিষয় হলো 18 বছর বয়সে তৎকালীন প্রিন্সেস ট্রাস্টের একটি অনুদানী তাকে অভিনয় প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিল। কয়েক দশক পর সেই তরুণী এখন ব্রিটিশ সমাজের অনুপ্রেরণার প্রতীক। পর্দায় নায়ক হওয়ার গল্প অনেকেই লিখেছেন, কিন্তু অভিনয়ের সীমানা ছাড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়ে স্যার উপাধি অর্জনের গল্পটা ইদ্রিস এলবাকে আলাদা করে রাখবে বহুদিন। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট।